এখন আর নতুন করে কিচ্ছু সামলাতে যেও না অনন্যা, অনেকদিন সময় লাগবে সামলাতে। তুমি কি করেছো সেটা সকলে বুঝে ফেলেছে। বৌমা, এখনো যেহেতু একসঙ্গে থাকি, তাই আমি আমার স্ত্রীর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। ছি দাদা, এসব আপনি কি বলছেন? না না, চাইতে হবে, চাইতে হবে। ও যে অন্যায়টা তোমার প্রতি করেছে তারপর ক্ষমা চাইতে হবে, কিন্তু তুমি তো জানো কি ধরনের মানুষ। এ তো ক্ষমা চাওয়ানো তো মানুষ না। তাই আমি আমার স্ত্রীর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। বাপরে বাপ, কি যে হচ্ছে আমি তো কিচ্ছু জানি না। আরে এত আকছি করার কি আছে? আমরা কি নতুনকে কেড়ে নিয়ে যাচ্ছি নাকি? মাসি, যে নিজে থেকে নিজেকে দিয়ে দিয়েছে তাকে তোমরা কাড়বে কি করে? হ্যাঁ, আমি বুবলাইয়ের নির্দেশে হয়তো ওই বাড়িতে থাকি না, নিজের কোয়ার্টারে থাকি, কিন্তু আমার মন কিন্তু হাজার বিধি নিষেধ থাকা সত্ত্বেও তোমাদের থেকে কোনোদিন এক বিন্দু দূরে যায়নি। বুবলাইয়ের পক্ষে আমার মনকে আটকানো তো সম্ভব নয়। কি রে, তোর পক্ষে আটকানো সম্ভব বুবলাই? তোর কাছে না আমি জোর হাত করে নমস্কার করছি। তোর কোনো ব্যাপারে আমি আর কোনোদিনও থাকবো না। এই দিদিয়া, দিদিয়া, আচ্ছা তুই আমার উপর রাগ করছিস কেন বলতো? আমি কি করেছি বলতো? তোদের বিবাহবার্ষিকীর প্ল্যানটা হচ্ছিল, নতুনদা আমাকে বলেছিল কাউকে কিছু না বলতে, তাই তো আমি কাউকে কিছু বলিনি। আচ্ছা আমাকে একটা কথা বলতো, এই প্রদীপ্ত গাঙ্গুলি ভদ্রলোকটি কে? দিদিয়া, আমি তো তোকে কালকেও বললাম, নতুনদা আমার সঙ্গে কথা বলেছিল, নতুনদাই ওর বন্ধুকে ডাকতে চেয়েছিল, আমি শুধু ওনাকে আসতে বলেছি। কিন্তু আমি এই কথা তো বলিনি যে আমি ওই লোকটাকে বিয়ে করব। আমি তো পুতুল নই। আমি এতদিন বিয়ে করিনি, সারাটা জীবন বিয়ে না করলে আমার কিচ্ছু এসে যাবে না। তোকে আমি একটা কাজে লাগাতে চেয়েছিলাম ঢল, কাজটা তো করতে পারলি না, সেটা বন্ধ করে ছাড়লি তুই। কি কাজ দিদিয়া? কিসের কাজ? এটা কি আমার কাজ? একটা মানুষের মনে একজন ভদ্রমহিলা ঢুকে বসে আছে, তার মন থেকে সেই ভদ্রমহিলাকে বের করে জোর করে আমাকে সেই মানুষটার মনের মধ্যে ঢুকতে হবে কেন দিদিয়া? কিসের জন্য? আমার কি আত্মসম্মান বলে কিচ্ছু নেই? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।